আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ার। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রেপস জেলির খুবই সহজ একটা রেসিপি। আমি এখানে একদম গার্ডেন ফ্রেশ আঙুর নিয়েছি 1 কেজির মতো। একজন বাঙালি আপুর বাগান থেকে এগুলোকে তুলে এনেছি। প্রথমে আমি এগুলোকে বটা থেকে ছাড়িয়ে ভালো করে কচলে ধুয়ে নিব। তারপর একটা ছাঁকনিতে রেখে পানিটাও বেশ ভালোভাবে ঝরিয়ে নিব। এবার ফ্রুট প্রসেসরের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিব, যেন এর খোসা এবং বিচিটা আলাদা হয়ে যায় আর আঙুরের ঘন জুসটা আলাদা হয়ে যায়। আমি একটু মোটা ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করছি, যেন জুসের সাথে কিছুটা পাল্পও এসে যায়। এবার চুলায় একটা ননস্টিক হাঁড়ি চাপিয়ে সরাসরি জুসটাকে দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। মোটামুটি একটু ঘন হয়ে আসলে এখানে দিয়ে দিব 2/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ব্রাউন সুগারের পরিবর্তে আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আর আঙুরের মিষ্টি এবং আপনার টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর ভিনেগারটা দিয়েছি যেন জেলিটা দীর্ঘদিন ভালো থাকে। যখন ঘন হয়ে এইরকম থকথকে হয়ে আসবে, তখন স্প্যাচুলাটাতে আঙুলের সাহায্যে এভাবে একটু স্ক্র্যাচ করে নেবেন। যদি এটা পুরোপুরি হয়ে গিয়ে থাকে, তাহলে 2 ভাগ আলাদাই থাকবে, অর্থাৎ জেলিটা মিশে যাবে না। আর হাতে নেওয়ার পর যখন এরকম একটু আঠালো ফিল হবে, তখন বুঝে নিতে হবে এটা পারফেক্টলি ডান। এবার মোটামুটি গরম অবস্থাতেই একটা কাচের বয়মে ঢেলে এভাবে সংরক্ষণ করতে পারেন। ঠিক একই পদ্ধতিতে আপনারা কিন্তু মাল্টা বা কমলার জেলিও তৈরি করে নিতে পারেন। আর বাসায় তৈরি জেলি খেতে কোনো অংশেই দোকানের জেলির থেকে কম হবে না। এটা যেমনি টেস্টি তেমনি অনেক স্বাস্থ্যসম্মত। আশা করছি আজকের এই জেলির সহজ রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের কাজে আসে, সেখানেই আমার চ্যানেলের সার্থকতা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।